শুভ সকাল সবাইকে। আজকের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। পুজোর সময় যখন আমি আমার বাড়িতে গেছিলাম কলকাতায়, তখন ওখানে কিছু ভিডিও ক্লিপ আমি তুলেছিলাম, সেগুলোই আস্তে আস্তে এবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাদের বরানগর জায়গাটি এমনিতেই একটি তীর্থক্ষেত্র। এখানে রয়েছে বিভিন্ন মন্দির, মঠ, গঙ্গার ঘাট। তাই সকালবেলা মা বাপির সাথে মর্নিং ওয়াকে এইসব স্থানে যেতে আমার খুবই ভালো লাগতো। আজকের ভ্লগে বরানগরের যে দুটি পবিত্র তীর্থক্ষেত্র আপনাদের দেখাতে চলেছি, সে দুটি হলো বরানগর পাটবাড়ি এবং কাচের মন্দির। এই সুন্দর ছোট্ট কাঠের সিংহাসনটি হলো আমার মায়ের ঠাকুর ঘর, আর এই ভ্লগটি আমার বাড়ি থেকেই আমি শুরু করছি। এটা হলো আমাদের বাড়ি, আর বাড়ি থেকে বেরিয়েই লেফট সাইডে আমাদের পাড়ার দুর্গা মণ্ডপ। সকাল সকাল আমার খুবই ভালো লাগতো মা বাপির সাথে প্রাতঃভ্রমণে বেরিয়ে বরানগরের বিভিন্ন মন্দির, মঠ, গঙ্গার ঘাট, আরো অনেক ঠাকুরের দর্শনীয় স্থানে যেতে। আর সকালবেলা এইসব স্থানে যেতে সত্যি ভালো লাগে, মন শুদ্ধ হয়ে যায়। এই স্কুলটি আমাদের বরানগরেই অবস্থিত, বাক শক্তিহীন শিশুদের একটি স্কুল। তবে আমরা যেদিন বরানগর পাটবাড়িতে ভোগ খেতে গেছিলাম, সেই ভোগ খেতে যাওয়ার ভিডিওতেই আমি বরানগর পাটবাড়ি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছিলাম। আপনারা যারা সেই ভিডিও দেখেননি অবশ্যই গিয়ে দেখুন, লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিওতে মেনলি আমি আলোচনা করব বরানগরের অন্যতম তীর্থক্ষেত্র কাছের মন্দির সম্বন্ধে। আর সাথে অবশ্যই ভোরবেলায় বরানগর পাটবাড়ির মনমুগ্ধ করা দৃশ্য উপভোগ করুন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। তো দেখতে থাকুন, আশা করব যে এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। এটি হলো বরানগর পাটবাড়ি। বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও কোনোদিন এত ঘন ঘন আসা হয়নি। ছোটবেলায় এক দুবারই এসছিলাম, তবে সেই এক দুবার এসেই এই মন্দিরের রাধা গোবিন্দের এই পবিত্র মন্ত্রটি আজও আমার মনে কণ্ঠস্থ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। মন্দিরের ভেতর যেই হলে ভোগ খাওয়ানো হয়, সেই হলের অপোজিট দিকে কিছুটা দূর এগিয়েই রয়েছে একটি ছোট গোশালা। বর্তমানে যে স্থানে বরানগর পাটবাড়ি অবস্থিত, সেই স্থানে ছিল শ্রীমৎ ভগবতাচার্য ঠাকুরের কুঠির। শ্রী মহাপ্রভু ভগবতাচার্যের প্রেমে বশীভূত হয়েও শ্রী ভাগবত শ্রবণে আকৃষ্ট হয়ে 3 দিন এই স্থানে অবস্থান করেছিলেন। এই হলটি হলো পাটবাড়িতে ভোগ খাওয়ানোর স্থান।
এটি হলো মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের পাদুকা। শ্রী ভাগবতাচার্য শ্রীমদ্ ভাগবত পাঠ করার যে নির্দেশনা শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা পেয়েছিলেন তা কঠোরভাবে অনুসরণ করতেন এবং তিনি তারই একজোড়া পাদুকার পুজো করতেন। একসময় কালীপ্রসন্ন চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ তার স্বপ্নে শ্রী নিতাই গৌড়ের কাছ থেকে আদেশ পেয়েছিলেন যে তিনি ভগবতাচার্যের বাসস্থানটি খনন করে এখানে উল্লিখিত অনুসারে গৌড় নিতাই দেবতা স্থাপন করবেন। নির্দিষ্টকরণ শ্রী কালীপ্রসন্ন নির্দেশ অনুসারে কাজ করেছিলেন এবং ফলস্বরূপ শ্রী ভগবতাচার্যের জিনিসপত্র, তার উপাস্য দেবতা এবং মহাপ্রভুর পাদুকা এই স্থান থেকে আবিষ্কৃত হয়েছিল। তারপর পাটবাড়িতে সমস্ত মন্দির দর্শন করে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কাছের মন্দির। প্রতিদিন সকাল 5:30 থেকে বেলা 12:30 পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই কাছের মন্দিরটি খোলা থাকে। বেলা 11টা থেকে 12:30টার মধ্যে মূল পুজো এবং সকাল 9:30 ও সন্ধ্যে 7:30টায় হয় আরতি। কলকাতার অদূরে বরানগরে গঙ্গা তীরে রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে অবস্থিত মণি মন্দির। আশ্রমের মনোরম পরিবেশে নির্মিত বরানগরের বিস্ময়কর 57 বছরের প্রাচীন এই মন্দিরটি কাঁচের মন্দির বা শীষ মন্দির নামে স্থানীয়ভাবে অধিক পরিচিত। 1967 সালের 13ই মার্চ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর শুভ আবির্ভাবের ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথিতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। ভক্তদের সুবিধার্থে কাছের মন্দিরের সামনে পরবর্তীতে একটি নাট মন্দির নির্মিত হয়েছে ভক্ত জগদীশচন্দ্র, পুনমচাঁদ ও লালচাঁদ প্রমুখ ভক্তদের দাক্ষিণ্যে। মন্দিরের প্রাঙ্গণটি সম্পূর্ণ মোজাইক করে দেন কাশীনাথ নামে একজন ভক্ত। কাছের মন্দিরের পেছনে শ্রী ঠাকুরের মূর্তি স্থাপিত একটি মন্দির এবং স্বামী বিবেকানন্দের একটি মন্দির আছে। কাছের মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার ঘাট। সেখান থেকে বহমান পুণ্যসলীলা নদীর ওপারে লালবাবা মন্দির, বেলুর রাসবাড়ি এবং বেলুর মঠের অপূর্ব সুন্দর দৃশ্য ভক্তদের বিহমিত করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পূর্বাশ্রমের ভগ্নিপতি রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রামানন্দ স্বামী কর্তৃক ঠাকুরের নামে উৎসর্গীকৃত বাগানবাড়ি নিরাশ্রয়ে ভুবনেশ্বর মন্দিরের আদলে 1964 সালের 30শে এপ্রিল কাঁচের মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং 3 বছর পরে 1967 সালের 13ই মার্চ সেই মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের ভিত ও সিঁড়ি নির্মাণে ব্যবহার করা হয় বিভিন্ন তীর্থ মন্দিরের ধূলিকণা, পুষ্প, শ্রী শ্রী সারদা মায়ের কেশ ও পানের ডিবে, শ্রী শ্রী ঠাকুরের কেশ, কামারপুকুর বাড়ির সিঁড়ির ইট ইত্যাদি। মন্দিরের সামনে গঙ্গার এই অপূর্ব মনমুগ্ধ করা দৃশ্য মন্দিরটিকে আরো মনোরম করে তোলে। ভোরবেলায় মন্দিরের সামনেই এই মন্দির সংলগ্ন স্কুলের ছাত্রদের এখানে বসিয়ে প্রার্থনা করানো হয়।
ভারতবর্ষ তথা এশিয়ার এই একমাত্র কাঁচের মন্দির প্রতিষ্ঠার প্রেক্ষাপট হিসাবে জানা যায় যে একদা ঠাকুর শ্রী রামকৃষ্ণের শারীরিক অসুস্থতার সময় কেশবচন্দ্র সেন মন্তব্য করেছিলেন এই রকম পবিত্র শরীরকে কাঁচের ঘরে রাখা দরকার। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরও কোনো এক সময় ভক্তদের বলেছিলেন, দেখবি গঙ্গার ধারে একটা নীল কাঁচের মন্দির হবে, আকাশের সাথে সেই মন্দিরের রং একাকার হয়ে কত সুন্দর দেখতে হবে। ঠাকুরের এই কথাটি স্বামী সত্যানন্দ দেবের মনে যে সুপ্ত ইচ্ছার সঞ্চার করেছিল তারই মূর্ত বাস্তবায়ন হলো এই কাঁচের মন্দির। হিন্দুস্তান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক শ্রী দেবানন্দ আগরওয়াল একবার অসুস্থ হয়ে পড়লে স্ত্রী শকুন্তলা দেবী তার আরোগ্যের জন্য স্বামী সত্যানন্দ দেবের শরণাপন্ন হন। তখন স্বামীজির পরামর্শে নিত্যপূজিত গোপালজি এবং দধি মানবজির চরণামৃত পান করে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আরোগ্য লাভের পরে দক্ষিণা স্বরূপ শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে তিনি এই কাঁচের মন্দির নির্মাণের ইচ্ছা প্রকাশ করলে স্বামী সত্যানন্দ দেব সেই ইচ্ছা পূরণের দায়িত্ব গ্রহণ করেন। এই মন্দিরের নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার শ্রী হরিসাধন বর্মা এবং শ্রী সুবোধ বন্দ্যোপাধ্যায়। 8টি থামের ওপর দাঁড়ানো অষ্টভুজাকার এবং 40 ফুট উঁচু কাঁচের মন্দির নির্মিত হয়েছিল নীলাভ হাটসাট কাঁচ দিয়ে। তাই মন্দিরের দেওয়ালের কাছে রোদ পড়লেই নীলাভ ছটার ঝলকানি ছড়িয়ে পড়ে। মার্বেল পাথরের মেঝে বিশিষ্ট গর্ভগৃহে কাঁচের সিংহাসনে দণ্ডায়মান কন্যাকুমারী মায়ের আদলে কালী মায়ের কল্যাণী কন্যারূপিণী চতুর্ভুজা ত্রিনয়না কৃষ্ণকালী মূর্তি। মা শারদাকে এখানে মা দুর্গা রূপে পুজো করা হয়। সেদিনের মতো প্রাতঃভ্রমণ কাঁচের মন্দিরেই সমাপ্ত করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার সময় পথে অনেক ছোট ছোট মন্দির ছিল। সেই সমস্ত মন্দিরে ঠাকুর প্রণাম করে আমরা ঢুকলাম কাছের একটি পার্কে। সেই পার্কে ঢুকে কিছুক্ষণ সেখানে বসে দোলনা চড়ে ভালো সময় কাটিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো ব্লগটি আমি এখানেই এন্ড করছি। যখন আমি পুজোর সময় বাড়িতে গেছিলাম তখন সেখানে কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম, সেগুলোরই মধ্যে আজ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু ভিডিও ক্লিপ আছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার চ্যানেলে রেগুলার ভিডিও না আসার কারণ আমি একটা কমিউনিটি পোস্ট করেছি, সেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমার সামনে কয়েকটা এক্সাম আছে আর তার জন্য আমাকে পড়াশোনা করতে হচ্ছে। তো পড়াশোনা এক্সাম সব মিলিয়ে একটা হিউজ প্রেশার চলছে, তাই জন্য রেগুলার হয়তো ভিডিও আপলোড হচ্ছে না, বাট ডেফিনেটলি 2-3 দিন অন্তর বা 3-4 দিন অন্তর আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও আপলোড আমি করবই। তো আপনারা
প্লিজ কন্টিনিউ থাকবেন আর আমার চ্যানেলকে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে পাশে থাকবেন, প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আশা করছি যে আজকের এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।